রাজনৈতিক চাপের কারণে বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন প্রকাশ করতে পারেনি। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে একথা জানিয়েছেন তারা। কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানিয়ে বলেছেন, এখন থেকে কোনো ভয় ছাড়াই তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্পের দুর্নীতির কারণ অনুসন্ধান এবং এসবের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সরকারের ২৪টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৈঠকে আলোচনা করা হয় যেসব তথ্য উপাত্তে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত ছিল। বৈঠক শেষে কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিগত সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি জানিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো ভয় ছাড়াই তারা সব ধরনের সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রাপ্ত তথ্য উপাত্ত যেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে ব্যবহার করা যায়, তারই আলোকে তারা কাজ করছেন বলে জানান তিনি। আমরা গভর্নমেন্টের সাথে সম্পর্ক নাই। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।